রিসেন্টলি আমাদের ন্যাশনাল ফুটবল আইকন হামজা চৌধুরী বিকাশের ড্রিম কাপ উইথ হামজা ক্যাম্পেইনের একটি ভিডিওতে লিওনেল মেসিকে নিয়ে নিজের ওপিনিয়ন শেয়ার করেছেন। ওই ভিডিওতে তিনি মেসিকে নিয়ে খুব ক্লিয়ারভাবে বলেছেন মেসির গোট স্ট্যাটাস, তার লিডারশিপ কোয়ালিটি এবং ওভারঅল ইম্প্যাক্ট নিয়ে তার দৃষ্টিভঙ্গি। ফুটবল দুনিয়ায় এই ধরনের স্টেটমেন্ট সবসময় ডিবেট তৈরি করে, কারণ গোট কথাটার সাথে ইমোশন, স্ট্যাটিস্টিক্স, লেগাসি সবকিছু জড়িয়ে থাকে। আজকে আমাদের স্পোর্টস টং হাউসের এই শোতে আমরা সেই ওপিনিয়নগুলোকে তিনটি কোর অ্যাঙ্গেল থেকে ব্রেকডাউন করব। আর আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিত দি টং অ্যানালিস্ট খ্যাত জাওয়াদ আব্দুল্লাহ ভাই। আজ আমরা তাকে জিজ্ঞাসা করব একদম অনেস্ট এবং নিউট্রাল অ্যানালিসিস, কারণ বাস্তবতা হলো গোট ডিবেট কখনোই সিম্পল না। বিশেষ করে আমরা যারা নন আর্জেন্টিনা ফ্যান রয়েছি আমার মতো, তাদের অনেকেই এখনো পেলেকে গোট হিসেবে কনসিডার করি তার 3টা ওয়ার্ল্ড কাপ জয়ের কারণে। তাহলে প্রশ্ন আসে, একটা ওয়ার্ল্ড কাপ জিতে মেসিকে কেন আমরা এখন গোট বা গ্রেটেস্ট অফ অল টাইম হিসাবে কনসিডার করছি? চলুন শুরু করে দিই। হামজা চৌধুরীর কথা সবচেয়ে স্ট্রং স্টেটমেন্ট ছিল মেসি ইজ গোট, নো ডাউট। এখন ট্রেডিশনাল ফুটবল আর্গুমেন্ট অনুযায়ী অনেকেই বলেন পেলে ইজ অ্যাহেড বিকজ হি হ্যাজ 3 ওয়ার্ল্ড কাপস। ম্যারাডোনাও ওয়ার্ল্ড কাপ উইনিং লেগেসি রেখে গিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে মেসির কেসটা একটু ডিফারেন্ট কেন হবে? ধন্যবাদ অমিত। ড্রিম কাপ উইথ হামজার ওই ক্লিপসটা আমি দেখছি এবং হামজার সাথে আমি টোটালি এগ্রিও করি যে মেসি গোট। তবে এই তুমি যেটা বলছো সেটা অ্যাকচুয়ালি ঠিক, যে এই গোট ডিবেটটা জাস্ট 1-2 লাইনে 1-2টা স্টেটমেন্টে এটা আসলে ক্লিয়ার করা যায় না, এটা একটু এক্সপ্লেনেশন করা দরকার হয়। ছোটবেলা থেকে আমরা যারা আর্জেন্টিনা ফ্যান বলি, নর্থ আর্জেন্টিনা ফ্যান বলি, সবাই অ্যাকচুয়ালি পেলেকেই গোট হিসেবে চেনে আসে। তার সাথে ডিবেটে ম্যারাডোনা আসতো যদিও বা। পেলেকে কেন সবার উপরে রাখা হয়তো কারণ হচ্ছে পেলের নামের পাশে কিন্তু 3টা বিশ্বকাপ ছিল, এটা সবচেয়ে বড় রিজন। এখন এই 3 বিশ্বকাপের যদি এটা ধরি, মানে একাধিক বিশ্বকাপ যারা জিতছে পেলে বাদে, পেলের টিমমেট গ্যারিনচা, দিদি, গিলমার কিংবা 30s বেশ কয়েকজন ইতালিয়ান, আবার যদি একটু মডার্ন টাইমে আসি ব্রাজিলের রোনালদো, নাজারিও এবং কাফু, এরা সবাই কিন্তু 2টা করে বিশ্বকাপ জিতছে। এর মধ্যে একদম লেটেস্টে যদি বলি, রোনালদো, নাজারিও 2টা বিশ্বকাপ জেতার মধ্যে একটাতে সে জাস্ট স্কোয়াডে ছিল, কাফু একটাতে জাস্ট সে ফাইনাল ম্যাচটা খেলছে। মানে তারা অ্যাকচুয়ালি জাস্ট স্কোয়াড মেম্বার হিসেবে 2টা ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য, দ্যাটস ওয়াই তাদের নামের পাশে 2টা ওয়ার্ল্ড কাপ। এবং পেলের বেলাও জাস্ট সেম থিওরিটা চায় যে পেলে যে 3টা ওয়ার্ল্ড কাপ জিতছে এর মধ্যে সে 2টাতে সে অ্যাক্টিভ প্লেয়ার হিসেবে অনেক ভালো একটা কন্ট্রিবিউশন করে বিশ্বকাপ জিতছে, বাকি একটাতে সে জাস্ট স্কোয়াড মেম্বার হিসেবে বিশ্বকাপ জিতছে। অর্থাৎ এখানে যে নামের পাশে যে বিশ্বকাপ টাইটেল অথবা একটা বিশ্বকাপ, 2টা বিশ্বকাপ, 3টা বিশ্বকাপের ট্যাগ, এটা অ্যাকচুয়ালি টিমের অ্যাচিভমেন্ট, যেইটা এই টিম মেম্বার হিসেবে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সাথেও চলে আসছে। এখন মেসির বেলায় কি হয়েছে? মেসির নামের পাশে এখন অলরেডি একটা বিশ্বকাপ আছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তার নামের পাশে কিন্তু 2টা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল আছে। এই 2টা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল কিন্তু টিম অ্যাচিভমেন্ট না, এটা শুধুমাত্র মেসির অ্যাচিভমেন্ট। মেসি 2টা বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে খেলতে আসা প্রত্যেকটা প্লেয়ারকে আউট পারফর্ম করেই সে কিন্তু এই 2টা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল জিতছে। এবং বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই মেসির মতো 2টা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল তো আর কারো নাই। এছাড়া আরো যদি এড করি 8টা ব্যালন ডিওর, 6টা ইউএফা গোল্ডেন বুট, কিংবা 900+ গোল, সাথে অলমোস্ট 400+ অ্যাসিস্ট, এইগুলা সবগুলা কিন্তু মেসির নামের একার নামের পাশে, এবং তার এটা একার অ্যাচিভমেন্ট। এখন কেউ যদি এই মেসির গোট ডিবেটকে চ্যালেঞ্জ, মানে গোট স্ট্যাটাসকে চ্যালেঞ্জ করতে চায়, তার সাথে ডিবেটে আসতে চায়, তাহলে তার সাথে কি করতে হবে? মেসির মতো মাল্টিপল টাইম ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল জিততে হবে, 8টা সিজন দারুণ পারফর্ম করে সবাইকে আউট পারফর্ম করে ব্যালন ডি জিততে হবে, কিংবা 6টা সিজন বা তারও বেশি সিজনে তাকে উয়েফা গোল্ডেন বুট জিততে হবে, ওর সবাইকে গোল স্কোরিং এ আউট পারফর্ম করে, এবং একই সাথে 900 থেকে আরো বেশি 1000+ গোল করতে হবে, 400 অথবা 500+ অ্যাসিস্ট করতে হবে। এবং এট দ্য সেম টাইম মেসি কিন্তু ফ্রি কিকেও অলমোস্ট হাইয়েস্ট গোল স্কোরার হওয়ার দিকে আগে যাচ্ছে। তো তাকে মেসিকে বিট করতে হলে এট দ্য সেম টাইম হাইয়েস্ট ফ্রি কিক গোল স্কোরার হইতে হবে। সো এট দ্য সেম টাইম বিশ্বকাপ জিতা, মাল্টিপল গোল্ডেন বল জিতা, 8টা কিংবা তারও বেশি ব্যালন ডিয়ার জিতা, 6টা কিংবা তারও বেশি গোল্ডেন বুট জিতা, 900 কিংবা 1000+ গোল করা, এতগুলা অ্যাচিভমেন্ট যদি কারো কখনো তার নামের পাশে আসে, তখনই আমরা এই মেসির এই গোট স্ট্যাটাসকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। এবং মেসি এই যে অ্যাচিভমেন্ট গুলো আমি বলছি, এগুলো কিন্তু মেসি
খেলে জাস্ট তার নিজের ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট, এটা কিন্তু কোনো টিম অ্যাচিভমেন্ট। দ্যাটস ওয়াই মেসি ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম।